সংক্রান্তি উপলক্ষে এই শাক রান্না হয়েছে। বাঙালিদের প্রথা অনুযায়ী সংক্রান্তিতে এই রকমের শাক খাওয়া হয়। চৈত্র সংক্রান্তিতে এই শাক সম্পূর্ণটা দেখুন, ভালো লাগবে কিভাবে রান্না করেছি। এভাবে খেলে শরীর ভালো থাকে। এই শাক খাওয়া শরীরের জন্য ভালো সংক্রান্তিতে। এর জন্য লাল শাক নিয়েছি, ডাঁটা শাক, তারপরে ডিমি শাক, এই যে এগুলি ছোটো ছোটো পাতা, বাজারে বললেই দিয়ে দেবে। ডিমি শাক, কলমি শাক, এগুলি সব নিয়ে, এই যে সবগুলি শাক, আরও অনেক ধরনের পাতা আছে, ভালো ভালো যেগুলি খাওয়া যায়, অন্য পাতা না, ডাঁটা পাতা, এই যে ডাঁটা পাতা, বিভিন্ন ধরনের 12 রকমের পাতা দিয়ে এই শাকটা তৈরি করা হয়। এই যে কলমি শাক, পাতাগুলি নিয়েছি। পাতাগুলি খুলে খুলে পরিষ্কার করতে হবে। অনেক সময় পোকামাকড়ের বাসা থাকে, এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলি। এরপর এভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটেছি। এগুলি কি করব দেখাবো। বেগুন কেটেছি, এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম বসিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা কড়াইতে মাখিয়ে নেব। অল্প তেল বলে বুঝাই যাবে না, সুন্দরভাবে আমি বেগুন ভাজা করে নেব। এই তেলে বেগুনগুলি ভাজা করে নেব। এই অল্প তেলে ভাজা করব, অল্প তেল বলে বুঝাই যাবে না বেগুনগুলি এত সুন্দর ভাজা হবে। লাফা বেগুন তো ভাজার জন্য, আর এসব বেগুন রান্নাতে দেওয়ার জন্য, মানে শাক সবজিতে দেওয়ার জন্য। নুন দিলাম বেগুনে, হলুদের পরিমাণও বেগুন অনুযায়ী দিয়ে দিচ্ছি। নুন হলুদ বেগুনের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। ভাজা হবে এখানে বেগুন। নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে বেগুন ভাজা হবে আর খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, বেগুনগুলি সেদ্ধ হবে, ভাজাও হবে। এই যে দেখো, অল্প তেল বলে বুঝাই যায় না সুন্দর বেগুন ভাজা হয়েছে। আর বেশি তেল খেলে কিন্তু হার্ট ব্লক হয়ে যায়, হার্টের অপারেশন করতে হয়, ফ্যাটি লিভার হয়। এই অল্প তেলে রান্না করা অভ্যাস করলে, এই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। আর তেল বেশি খাওয়া তো ভালো না বললাম। এভাবে ভাজা করে নিচ্ছি বেগুনটা। বেগুনটা কিন্তু সেদ্ধ হতে হবে এবং ভাজা হতে হবে, ওইদিকে লক্ষ্য রাখতে হবে, কাঁচা যাতে না থাকে। এই উল্টিয়ে পাল্টিয়ে উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে এগুলি তুলে নেব। এই যে সুন্দরভাবে ভাজা হয়েছে। এই কড়াইটা পরিষ্কার করেছি জল দিয়ে, গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তেল দিলাম গরম কড়াইতে। কড়াইতে তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। গরম কড়াইতে তেল মাখিয়ে নিলে ভালো রান্না হয়। আর শুকনো লঙ্কাটা এই দিকটা কেটে দিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। তেল গরম হয়েছে, শুকনো লঙ্কাটাও লালটি হয়ে ভাজা হবে, সুন্দর সেন্ট বেরিয়েছে। এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করব। শুকনো লঙ্কাটা যে ভাজা হয়েছে এতেই শাকটা টেস্ট হবে। এখন 12 রকমের পাতা দিয়ে ধুয়ে কেটে নেওয়া শাকগুলি দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম। ভালো লাগবে এরকম শাক খেতে, খুব ভালো লাগে, নিরামিষ শাক। এই যে শাকটা, নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদও দেব পরিমাণ বুঝে। নুন হলুদ ব্যালেন্স করে দিতে হবে, না হলে রান্না ভালো হবে না। হলুদের চামচটা যে আমি ব্যবহার করি, এই চামচটা কিন্তু চা চামচে হাফ চামচ হলুদ দিয়েছি। আর শিমের বিচিগুলি, যে শুকনো শিমের বিচিগুলি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি শাকের মধ্যে। এখন শাক শিমের বিচি সেদ্ধ হওয়ার জন্য ফ্লাস্ক থেকে 1 কাপের মতো জল দিয়েছি, গরম জল। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। পাশের চুলায় গরম জল করে নিলে রান্না ভালো হয়। আর কাঁচা জল দিয়েও করা যায়, কাঁচা জল দিয়ে করলে এত টেস্ট হয় না। ডিফারেন্সটা রান্না করে দেখেই বোঝা যায়। অনেক সময় কাঁচা জল দিয়ে যে রান্না করি, রান্নাটা ভালো হয় না। আর সেদ্ধ জল দিয়ে যখন রান্না করি, রান্নাটার টেস্টই আলাদা থাকে। ঢাকা দিয়ে দিলাম। এখন এই ঢাকা অবস্থায় শাকগুলি নরম হচ্ছে, খুব ভালো পাতা, নরম পাতা, কচি পাতা, শিমি বিচি দেওয়াতে। আর
এত একটা তেতো লাগবে না, কারণ ডিমি পাতা যে ডিমাই শাক যে বলে, আপনারা কি বলেন আমি বলতে পারি না, আপনারা কমেন্ট করে বলবেন ডিমি শাকরে কি বলেন। ওই শাকটা একটু তেতো থাকে, এর জন্য শিমের বিচি দিয়েছি। শিমের বিচি যে শুকনো শিমের বিচি ঘরে সবসময় রেখে দেবেন। এই সিজনে তো শুকনো শিমের বিচি বাজারে পাওয়া যাবে, ভালো দেখে শুকনো শিমের বিচি শুকিয়ে রোদে, যে এই যে চৈত্রের রোদে শিমের বিচি শুকিয়ে ঘরে রেখে দেবেন। আর মাঝে মধ্যে ভালো রোদে শিমের বিচি শুকিয়ে কৌটোতে রেখে দিলে এভাবে এরকম শাক রান্না করলে দেওয়া যায়। অনেক কিছু রান্না করা যায় শুকনো শিমের বিচি দিয়ে। আমার চ্যানেলে আছে বিভিন্ন ধরনের রান্না, মাংসতেও আমি শিমের বিচি দিই, শুটকিতে শিমের বিচি দিই, ডিমে শিমের বিচি দিই, সব রেসিপি আছে আমার এই এভারগ্রিন 757 চ্যানেলে। আর শুকনো শিমের বিচি খাওয়া তো হার্টের জন্য ভালো, তবে ডাক্তার দেখিয়ে খাওয়াটাই ভালো। শুকনো শিমের বিচি খাওয়া, যে কোনো বিচি, কুমড়োর বিচি খাওয়া ভালো, উচ্ছের বিচি খাওয়া ভালো, ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। এই যে ডিমি শাক, বিভিন্ন রকমের 12 পাতার শাক যে রান্না করলাম, এতে আমি শিমের বিচি দিয়েছি, এতে এতটা কম লাগছে। হাফ চামচ চিনি দিলাম, ভালো লাগবে, কারণ নিরামিষ রান্না, একটু চিনি দিলে কোনো অসুবিধা নেই। এই শাকে তো চিনি দিয়েছি, লঙ্কা দিয়েছি, এতে শাকটা খুব ভালো লাগবে। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে এই শাকটা। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, মোবাইলে বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে শাকটা রান্না করে খাবে কালকে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।